তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সবাই আমরা একমত। তত্ত্বাবধায়ক সরকারের নামটাকে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার এভাবে যদি এটাকে শব্দগুচ্ছ যুক্ত করা যায় এটা ভালো হয়। গতকালকে ঐকমত্য কমিশন থেকে তারা আমাদের কাছে এই প্রস্তাবনাগুলো গতকালকে তারা আজকের আলোচনার এজেন্ডা আকারে তারা এগুলো কালকে জমা দিয়েছিলেন আমাদের কাছে, তারা এটা পৌঁছে দিয়েছিলেন। আজকে সকালবেলা আলোচনা শুরুর মুহূর্তে তারা আমাদের কাছে একটা সংশোধিত প্রস্তাবনা তারা আজকে হাজির করেছে। এই 4টা দলের তত্ত্বাবধায়ক সরকারের গঠন কাঠামো কীরকম হবে, প্রক্রিয়া কী হবে, এ ব্যাপারে তারা কনসলিডেট করে সমন্বিত করে আজকে তারা একটা প্রস্তাবনা হাজির করেছেন। তো আমরা প্রথম যেটা আপনাদের মাধ্যমে দেশবাসী বা গণমাধ্যমকে জানাতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সবাই আমরা একমত। যেটা ত্রয়োদশ সংশোধনীর যেটা আছে এবং উচ্চ আদালতে যে রায়টা পেন্ডিং আছে, আমরা আশা করি সেটা তত্ত্বাবধায়ক সরকার কোনো প্রতিষ্ঠার পক্ষে তার রায়টা আসবে, এটাকে ধরে নিয়ে সমগ্র আলোচনা। 2 হচ্ছে এই প্রস্তাবের সাথে আমরা একমত। তত্ত্বাবধায়ক সরকারের নামটাকে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার এভাবে যদি এটাকে শব্দগুচ্ছ যুক্ত করা যায় এটা ভালো হয়। সরকার চরিত্রের দিক থেকে যেহেতু নির্দলীয় নিরপেক্ষ, এটাকে ডেফিনিটভাবে উল্লেখ করতে পারলে ভালো হয়। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা যেটা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকারের গঠনের প্রক্রিয়াতে সংসদের প্রতিনিধিত্বকারী যে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধির সমন্বয়ে বাছাই কমিটি হওয়া দরকার। যেই বাছাই কমিটি তারা সংসদের বাইরে থাকা নিবন্ধিত রাজনৈতিক দলগুলো থেকেও তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর ব্যাপারে তারা নাম তারা চাইতে পারেন। এমনকি নাগরিক সমাজের বিভিন্ন অংশ থেকেও নাম তারা আহ্বান করতে পারেন, যেটা ইতিমধ্যে আপনারা জানেন নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে, এমনকি দুদকের এবার গঠনের ক্ষেত্রে যেভাবে নামগুলো বাইরে থেকে চাওয়া হয়েছে, এটাকে আমরা মনে করি অনেক বেশি গণতান্ত্রিক, অনেক বেশি অংশীদারিত্বমূলক এবং অনেক বেশি এনগেজমেন্টমূলক এটাকে যুক্ত করা দরকার। আমরা বলেছি বাছাই কমিটি এর পরে এটা আসার পরে নামগুলো আসার পরে তারা 15 জনের নাম, যত নামগুলো আসবে 15 জনের নামে তালিকা তারা একটা প্যানেল, তারা একটা তালিকা তারা এটা ঠিক করতে পারেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর যেহেতু এই তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ, আমরা বলেছি সংসদের নিম্ন কক্ষ বা উচ্চ কক্ষ যদি হয়, সদস্যরা মিলে 15 জন সদস্য মিলে একটা শুনানি করা যেতে পারে তাদের প্রজ্ঞা, যোগ্যতা, তাদের দূরদর্শিতা এবং কার্যকারিতা সেগুলো নিয়ে। এরপরে যদি তারা এবং সেখান থেকে যদি একমত যদি হওয়া যায়, বাছাই কমিটি যদি একমত হতে পারে ভালো। যদি বাছাই কমিটি একমত হতে না পারে তাহলে 48 ঘন্টার মধ্যে উভয় কক্ষের, যদি উচ্চ পরিষদ না হয় তাহলে কেবলমাত্র পার্লামেন্ট মানে নিম্ন কক্ষের সদস্যরা গোপন ব্যালটে র্যাঙ্ক চয়েস বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতি প্রয়োগ করে উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রস্তাব সর্বোচ্চ উপদেষ্টা মণ্ডলীর সদস্য হওয়া উচিত এই অন্তর্বর্তী তদারকি সরকারের 11 জনের মধ্যে। প্রধান উপদেষ্টা এবং তিনি 6 জন তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য তিনি এই প্যানেল থেকে তিনি যুক্ত করতে পারবেন। বাকি যে থাকে সদস্যরা, বাকি সদস্যদেরকে তিনি তার ব্যক্তিগত পছন্দ থেকে, বিশেষ করে যে তালিকা যে প্যানেলের তো আরও তো নাম থাকবে, তিনি সেগুলো থেকে তিনি বাকি উপদেষ্টাদের নাম তিনি যুক্ত করতে পারেন। আমরা কিন্তু এখানে যে আলাপ আলোচনা যেটা হয়েছে সে আলাপ আলোচনা আমরা মোটামুটি আজকে ঐক্যমতের প্রায় কাছাকাছি। বড় ধরনের কোনো দ্বিমত এ পর্যন্ত আমি লক্ষ্য করছি না। যেটুকু আলাপ আলোচনা আছে তারা বাছাই কমিটিকে তারা 7 থেকে এটাকে 5-এ আনার একটা প্রস্তাবনা আছে। বাছাই কমিটিতে সমস্ত প্রতিনিধিত্বকারী দল সবাইকে তারা যুক্ত করতে চান না, এরকম একটা আলোচনা আছে। এবং সেদিক থেকে তারপরে যদি আমরা একমত হতে না পারি তাহলে সর্বশেষ বিকল্প হিসাবে আপিল বিভাগের যিনি সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি অথবা একটা বিচারপতি, যারা অবসরপ্রাপ্ত বিচারপতিদের একটা ক্রম নির্ধারণ করে লাস্ট একটা অপশন হিসাবে সেখান থেকেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার
নিয়োগের ব্যাপারটা, এটা একটা লাস্ট বিবেচনা করা যায় কিনা এরকম একটা চিন্তা সেদিক থেকে আছে।